একটা খুব সুন্দর কথা আছে। মানুষ যখন বুড়া হয় তখন তারা খেলাধুলা ছেড়ে দেয়, ব্যাপারটা এমন না। বরং যখন মানুষ খেলাধুলা ছেড়ে দেয় তখন তারা আস্তে আস্তে বুড়া হইতে থাকে। And আমার কাছে মনে হয় এটা আজীবন রেলেভেন্ট থাকবে। নাও বিফোর আই গেট ইনটু দ্য মেইন কনভারসেশন, আমি একটা পার্টিকুলার ইনসাইট আমি শেয়ার করে রাখতে চাই, যেটা আমার কাছে মনে হয় সবথেকে বেশি ভ্যালুয়েবল, যেটা আমি আমার আশপাশের মানুষজনকে কখনো বলতে শুনি নাই কিংবা বলে না, কিংবা আমাদের দেশে এটার খুব একটা ভ্যালু নাই। সেটা হচ্ছে, প্যারেন্টসরা সবসময় চেষ্টা করে যে তাদের বাচ্চাদেরকে কোন জিনিসটা শিখাইলে খুব ভালো হবে। তারা টাকা দিয়ে ফিজিক্স টিচার রাখবে, কেমিস্ট্রি টিচার রাখবে, ইংলিশ, ম্যাথ সব কিছু রাখবে। কিন্তু আমার কাছে মনে হয় আরেকটা খুবই আন্ডার ভ্যালুড ডোমেইন আছে, যেখানে আসলে প্যারেন্টসরা খুব একটা চিন্তা করে না, কিন্তু এটা অনেক অনেক বেশি ডিসপ্রপোর্শনেট অ্যামাউন্ট অফ পজিটিভ রেজাল্ট দিবে। সেটা হচ্ছে বাচ্চাদেরকে কোনো একটা পার্টিকুলার স্পোর্টসের জন্য কোচ রাখা, ওয়ান টু ওয়ান কোচ রাখা, দলীয়ভাবে না, ওয়ান টু ওয়ান কোচ রাখা, হয়তো ফুটবলের জন্য, ব্যাডমিন্টনের জন্য, চেসের জন্য, বিট এনি স্পোর্টস, মেবি স্প্রিন্ট দেওয়ার জন্য জাস্ট 3 থেকে 6 মাস কিংবা 1 বছর একটা পার্সোনাল কোচ রাখেন, যেন ও বাকি সারাটা জীবন যখন সে স্কুলে থাকবে কিংবা কলেজে থাকবে কিংবা ইউনিভার্সিটি থাকবে, সে স্কুল কলেজ ইউনিভার্সিটি টিমের টপ প্লেয়ার থাকবে, টপ ওয়ান অফ দ্য প্লেয়ার্স থাকবে। ও ডিভিশন লেভেলে খেলার যোগ্যতা রাখলেও খেলবে, ও ন্যাশনাল টিমে খেলার যোগ্যতা রাখলে খেলবে, বাট ও যেন নিজের এলাকার এবং স্কুল কলেজ ইউনিভার্সিটিজ ওয়ান অফ দি বেস্ট প্লেয়ার্স হয়, এবং এটা তাকে এটা মানে অন্য লেভেলের রিটার্ন দেবে। যদি মনে করো ওকে স্প্রিন্ট শেখানো হলো কোনো একটা বাচ্চাকে, ও প্রতিটা বছর বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় ও স্প্রিন্টে চ্যাম্পিয়ন হবে, অন্য লেভেলের একটা আনন্দ। ও ফুটবলে ভালো করবে, ও স্প্রিন্ট ভালো করতে পারবে, ওই স্প্রিন্টের স্কিল ও বিভিন্ন স্পোর্টসে ইউজ করতে পারবে। এই জিনিসটা ইউজ করার জন্য ওর একটা আলাদা ভ্যালু থাকবে, প্রতিটা ক্লাসের প্রতিটা টিমে ওকে আলাদা করে দলে নেওয়া হবে। ও এমনি ফুটবল খেলার মধ্যে কিংবা অন্য যে কোনো স্পোর্টসের মধ্যে ইনভলভ থাকবে। ও যদি স্প্রিন্ট ঠিক মতো দেয়, স্প্রিন্টিং ইজ ওয়ান অফ দি বেস্ট এক্সারসাইজ দ্যাট ইউ ক্যান ডু, ওয়ান অফ দি বেস্ট এক্সারসাইজ দ্যাট ইউ ক্যান ডু। ওর বডি এমনি ঠিকঠাক থাকবে এবং কনফিডেন্সটা যে বিল্ড হবে। একটা মানুষ যখন স্পোর্টে ভালো হয়, ইনসেনলি ভালো হয়, অনেক মানুষ দেখবে তাদের কনফিডেন্স বলতে কিছু নাই। দ্যার আর মেনি পিপল যারা কখনো জানেই না যে হাউ ইট ফিলস টু বি কনফিডেন্ট, কোনো একটা পার্টিকুলার স্কিল, কোনো একটা পার্টিকুলার স্পোর্টসে প্রো হওয়া কিংবা টপ নচ হওয়া, টপ লেভেল হওয়া, ডমিনেট করা, এটার যে একটা এক্সপিরিয়েন্স আছে, এটা যে একটা ফিলিং আছে, এটা যে মানুষের কনফিডেন্স বুস্ট করে, এটা যারা কখনো এক্সপিরিয়েন্স করেনি তাদেরকে বলে বোঝানো কঠিন আসলে। তো কোনো একটা বাচ্চা, মনে করো তাকে তার প্যারেন্টসরা ছোটোবেলা থেকে কীভাবে স্প্রিন্ট দিতে হয় এটা শিখাইলো। আমরা সবাই হ্যাঁ অফকোর্স দৌড়াইছি, কিন্তু স্প্রিন্ট দেওয়ার মেকানিজম আছে, কীভাবে দৌড়াবা, কীভাবে ফার্স্ট লেগটা তুমি পুল করবা, দ্যার আর মেনি মেথডস টু ইট। সেটা বাচ্চাকে যদি কেউ স্প্রিন্ট শিখায়, ও প্রতি বছর সে মেডেল পাবে, ওর একটা দেয়াল থাকবে যেখানে তার ছোটোবেলা থেকে বিভিন্ন মেডেল ঝুলতে থাকবে। কয়টা মানুষ খেয়াল করছে তাদের লাইফে খুব একটা বেশি মেডেল আছে? নাই কিন্তু, মানে অধিকাংশ মানুষের লাইফে কিন্তু মেডেল খুব কম। তো ও যে স্প্রিন্ট শেখে, ওর বাসায় মেডেল থাকবে, প্রতিটা বছরে মেডেল থাকবে, তাকে আলাদা প্রাইসিং দেওয়া থাকবে, ওর ছবি থাকবে পোডিয়ামে উঠতেছে, ওর আলাদা কনফিডেন্স থাকবে, ও ফুটবল খেলা ভালো করবে। সো ও প্রতিটা বছর হি উইল অর শি উইল বি লুকিং আপ টু ইট, যে আরে কখন স্পোর্টস টাইম আসবে, আচ্ছা ঠিক আছে আমি একটু ডিভিশন লেভেলে ট্রাই করি। ওকে হয়তো টিম ক্যাপ্টেন দিবে কারণ সব থেকে বেশি দৌড়াইতে পারে ও। অফকোর্স এটা বলা উচিত না যে গোলকিপার এনি লেস ইম্পর্টেন্ট, বাট আমাদের দেশে কি সব থেকে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে স্ট্রাইকার, তার চেয়ে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে যার ফুটবলটা আর কি, যে কিনে আছে ফুটবলটা। সো মনে করো ওর একটা আত্মসম্মানও এক্সট্রা হিট করবে, যাচ্ছে ঠিক আছে আমাকে সবাই সারতেছে, সবাই আমাকে টিমে রাখতে যাচ্ছে। জাস্ট ইম্যাজিন এটা কতগুলো বেনিফিট দিচ্ছে। অফকোর্স ফিজিক্সের টিচার রাখলে তুমি একটু ফিজিক্সে ভালো করবা, কেমিস্ট্রি টিচার রাখলে তুমি একটু ভালো করবা, বাট ছোটোবেলায় যদি কোনো একটা পার্টিকুলার স্পোর্টসে তুমি ভালো হও, মাই গস দ্য এনজয়মেন্ট, তুমি যে কত ঘন্টার স্পোর্টসটা বেশি এনজয় করবা, তুমি যারা কত বেশি ফিট থাকবা, লাইক আনবিলিভেবল। সিমিলারলি মনে করো ব্যাডমিন্টনে যদি এরকম থাকতে পারতো আসলে। সো এটাই আর কি, এটাই আমার কাছে মনে হয় কোনো একটা পার্টিকুলার স্পোর্টসে ওয়ান টু ওয়ান প্রাইভেট টিউটর রাখলে এটা আউটস্ট্যান্ডিং একটা রেজাল্টস দেয়। যাই হোক, আমি আমার কথা বলে শেষ করলাম। এখন আসি আমি আমার এক্সপিরিয়েন্স। আই ইউজ টু প্লে, আমি আসলে অনেক খেলাধুলা করতাম, এখন খেলাধুলা করি না, এখন মূলত হাঁটাহাঁটি করি কিংবা দৌড়াদৌড়ি করি, দ্যাটস হোয়াট আই ডু। কিংবা মনে করো ওয়েট লিফটিং করা, ওয়েট লিফটিংটা কমাই দিয়েছি ইঞ্জুরির পর, বাট এখন আস্তে আস্তে আবার ফেরত আসতেছে আল্লাহর মতে। সো এখন যদি আমার বলো ফিজিক্যাল এক্সারসাইজ বলতে আমার কি আছে, বেসিক্যালি সপ্তাহে 15 ঘন্টা আমি দাঁড়ায় থাকি, বিকজ আমি ক্লাস নেই, লেকচার দিই ইউনিভার্সিটিতে, সো এটার জন্য আমাকে দাঁড়ায় থাকতে হয়। এটা আমার জন্য স্বাস্থ্যের জন্য খুব একটা ভালো জিনিস। বিভিন্ন অফিসে এখন দেখবো যে স্ট্যান্ডিং ডেস্ক রাখতে বলে, আপনারা হাঁটতে হাঁটতে অফিসে কাজ করেন, বাট ইটস মাই জব লিটারালি 15 ঘন্টা, কিংবা ইভেন্ট অন্য কিছু থাকলে আমি
সপ্তাহে 20-30 ঘন্টা আমি দাঁড়াই থাকি। এবার আমার স্বাস্থ্যের জন্য খুব ভালো। অ্যান্ড আই এনজয় ডুইং ইট। আমার ভালো লাগে কাজটা করতে। সো আমার জন্য ইজি হয়ে গেছে। অ্যান্ড এট দ্য সেম টাইম হাঁটাহাঁটি করি। আ অনেক সময় যদি দেখি যে আমি এলিভেটর আমি এভয়েড করতে পারতেছি, আমি সিঁড়ি নেই। অ্যান্ড বিভিন্ন সময় আমি হাঁটতে চলে যাই, একটু মাঝে, মাঝে দৌড় দেই, একটু জগ করি। ইনভলভ থাকতে পারতাম তাহলে খুব ভালো হইতো। কেন কোনো স্পোর্টসের সাথে ইনভলভ থাকলে খুব ভালো হইতো? কারণ আমরা খালি এমন না যে খালি গেম খেলতেছি, ওই গেমের সাথে আমাদের একটা সোশ্যাল ইন্টারাকশনও হয়। আমরা যখন ছোটবেলায় খেলতে বাইর হইতাম, ফ্রেন্ডদের সাথে দেখা হইতো, ওইখানে একটা সোশ্যালাইজেশন হইতো, খেলাধুলা করতাম, মজা পাইতাম, খেলাধুলা করতাম, বডি ফিট থাকতো। বাট ইটস অলমোস্ট as if এখন প্রতিটা জিনিসের জন্য আমাদেরকে আলাদা, আলাদা করে আবার টাইম ইনভেস্ট করতে হচ্ছে। মনে করো আমি যদি এখন একা, একা সোলো গেম খেলি, মনে করো ভিডিও গেম খেলতেছি, সোলো ভিডিও গেম। তো খেলতেছি আমি এন্টারটেইনড হইলাম। বাট হয়তোবা আমি ফ্রেন্ডদের সাথে কথা বলতেছি না। সো ফ্রেন্ডদের সাথে একটা কমিউনিটি, একটা সোশ্যাল ইন্টারাকশনের জন্য আমাকে আলাদা আরো ২-৩ ঘন্টা ফ্রেন্ডদের সাথে কাটাইতে হবে। এবং যেহেতু আমি কম্পিউটারে বসে গেম খেলতেছি, আমার কিন্তু ফিজিক্যাল এক্সারসাইজটা হলো না। সো ফিজিক্যাল এক্সারসাইজের জন্য আমাকে আলাদা আরো ২-৩ ঘন্টা হাঁটতে হবে। যে জিনিসটা ৩ টা আলাদা কাজ না করে আমি যদি বিকালবেলা খেলতে বের হইতাম ফ্রেন্ডদের সাথে, একসাথে সব হয়ে যেত। বাট যত বড় হচ্ছি, যদি খেলার মতো ফ্রেন্ডরা না থাকে, তাহলে আমাকে প্রতিটা কাজের জন্য কিন্তু আমাকে আলাদা, আলাদা সময় বের করতে হবে। খেলাধুলার জন্য একটা সময়, ফিটনেসের জন্য একটা সময়, ফ্রেন্ডদের সাথে মিট করার জন্য একটা সময়। তো অনেক বেশি সময় লাগতেছে না? বাট বাচ্চাকালে জাস্ট ২ ঘন্টা খেলতাম, ফ্রেন্ডদের দেখা সাক্ষাৎ, খেলাধুলা, এক্সারসাইজ, ফিজিক্যাল এক্সারসাইজ, এন্টারটেইনমেন্ট সব ডান। পারফেক্ট। খুব মজা। সো আস্তে, আস্তে আমার কাছে মনে হয় আমরা এমন একটা পর্যায়ে যাচ্ছি যখন আমরা স্পোর্টস থেকে দূরে সরে যাই। জাস্ট বেসিক একটা মানুষের যা কিছু লাগে, হিউম্যান কানেকশন, ফিজিক্যাল এক্সারসাইজ, এন্টারটেইনমেন্ট, এই প্রতিটা জিনিস আমাদের জন্য আরো বেশি টাইম এক্সপেন্সিভ হয়ে যায়। টাইম এক্সপেন্সিভ মানে হচ্ছে আরো বেশি সময় লাগে। যে কাজটা আমরা ২ ঘন্টা মাঠে গিয়ে খেললে হয়ে যেত, ওইটার জন্য আমাদেরকে ৬ ঘন্টা লাগতেছে। ২ ঘন্টা ফ্রেন্ডদের জন্য, ২ ঘন্টা ভিডিও গেম খেলে, ২ ঘন্টা ফিজিক্যাল এক্সারসাইজ করে। সো মানে যদি আমরা খেলাধুলা করতে পারতাম খুব ভালো হতো। অফকোর্স এমন না যে আমার খেলাধুলা করার অপশন নাই, অফকোর্স আছে। বাট ডিরেক্টলি এখনো খেলাধুলার মধ্যে ঢুকতেছি না। বিকজ অনেকদিন খেলাধুলা না করলে তুমি যদি খেলাধুলার মধ্যে হঠাৎ করে ঢুকো, ইনজুরি হবে। এটা খুব স্বাভাবিক একটা জিনিস। একসময় তো ধুমায় খেলছি। উল্টা আমাকে এমনভাবে বলা হয়েছিল যে আমি একটু বেশি রিস্কি খেলি, তো আমি যেন এটা না করি। বাট তখন রিস্কি খেলতাম, রিস্কি খেলেই দেখি কোনো ইনজুরি হয়নি, কারণ বডি অ্যাডাপ্ট করে ফেলছিল। বাট এখন যেহেতু অনেকদিন ধরে খেলি না, যদি খেলতে নামি তাহলে অবস্থা খারাপ হয়ে যাবে। যেরকম আহ, এমবিএ যখন করতেছিলাম, আমরা ভাবতেছিলাম আচ্ছা ঠিক আছে, দেয়ার আর সাম টাইম যখন আমাদের আসলে খেলাধুলা করা উচিত। So আমরা ফুটবল নিয়ে একটু জাস্ট ফুটসাল খেলতাম কিংবা ছোটোখাটো খেলতাম। ওইটা খেলতে যাই, কিক মারতে যাই, মনে হচ্ছে আমার সকেট খুলে যাচ্ছে পায়ের, এমন একটা অবস্থা। যদিও আমি হাঁটাহাঁটি করি, দৌড়াদৌড়ি করি, ওয়েট লিফটিং করি, বাট ওই ভিডিও গেম স্পোর্টস খেললে তুমি আলাদা লেভেলে একটা তোমার বডির রিজিডিটি থাকে, যেটা আসলে অন্য কোনো সময় থাকবে না। অনেকে তুমি দেখবা যে যারা মনে করো জিমে প্রচুর যাচ্ছে, তারা হয়তো ফ্লেক্সিবিলিটি হারাই ফেলতেছে। রিজিড একটা বডি, খুব সুন্দর একটা বডি তৈরি হচ্ছে, বাট ফ্লেক্সিবিলিটির নাই হয়ে যাচ্ছে। তো অনেকগুলো কথা বললাম, যে কথা বললাম সেটা হচ্ছে এই যে মাঠে যে ফ্রেন্ডদের সাথে খেলতে পারে, এটা একটা বড় জিনিস ছিল। এটা খালি আমি নস্টালজিক লেন্স থেকে যে দেখতেছি এমন না, যে বিকালে যায় খেলতাম না। এটা আসলে ওয়ান অফ দি মোস্ট অপটিমাম থেরাপি ছিল লাইফের জন্য। ফ্রেন্ডস, এন্টারটেইনমেন্ট, ফিজিক্যাল এক্সারসাইজ, বেস্ট অফ এভরি ডোমেইন। এই পুরোটা মিলে যখন হিট করতো, আসলে তখন খুশি না হয়ে গেলে লাভ কোনো উপায় আছে? এই জন্যই মনে হয় বাচ্চাকালে আমরা সবাই এত খুশি থাকি, কারণ আমাদের লাইফে ওই জিনিসটা থাকে। ফ্রেন্ডস, স্পোর্টস, এন্টারটেইনমেন্ট, ফিজিক্যাল এক্সারসাইজ সবগুলা মিলে তুমি খুশি না হয়ে উপায় আছে তোমার? বাট এখন যখন তুমি খেলাধুলা ছেড়ে ফেলো, ফ্রেন্ডদের দূরে সরে যায়, এভরিথিং ইজ মোর ডিফিকাল্ট। বলে সবকিছু আরো বেশি ডিফিকাল্ট হয়ে যায়। Then we get back to sports class. So, খেলাধুলা করতে চাই। সেক্ষেত্রে সবথেকে বেশি খেলেছি, সবথেকে কম খেলেছি, আহ, পুল। সো ফুটবল, টেবিল টেনিস, পুল আর ব্যাডমিন্টন, এই খেলাগুলো সবথেকে বেশি খেলছি। এর বাইরে যদি কোনো কিছু খেলতে, সেটা হচ্ছে ই স্পোর্টস। মানে ই স্পোর্টস বলতে অনেক ভিডিও গেমস আর কি, পাবজি, এইপেক্স, ভ্যালোরেন্ট অ্যান্ড স্টাফ। একদম ছোটবেলা থেকে মনে করে খেলছি হচ্ছে ফুটবল। স্কুলে খেলতাম। আমাদের প্রতি সপ্তাহে একটা ছিল হচ্ছে গেম আওয়ার ছিল। একটা পার্টিকুলার, মনে করো আজকে হচ্ছে ইংলিশ ক্লাস,
বাংলা ক্লাস, তারপরে একটা ক্লাস থাকতে হচ্ছে খালি গেমের জন্য। তো ওই দিন মনে করো কেউ ফুটবল আনতাম, তারপর মাঠে মাঠে আমরা খেলতাম। অ্যান্ড দ্যাট ওয়াজ দ্য, মানে এত মজার ছিল ওই একটা ঘন্টার জন্য আমরা পুরো চেয়ে থাকতাম যে সবার সাথে একসাথে খেলবো। অফকোর্স আমরা টিফিন পিরিয়ডে খেলতাম, আহ, তোমার টেনিস বলের সাথে টেপ প্যাচে আমরা ফুটবল খেলতাম, বাস্কেটবল ফিল্ডে বাস্কেটবল না খেলে আমরা ওই টেনিস বল দিয়ে আমরা ফুটবল খেলতাম, ফুটসাল খেলতাম। সো দ্যাট ওয়াজ লাইফ। অ্যান্ড কোনো দিন যদি বৃষ্টি হইতো, একটু বেশি বৃষ্টি হলে আমাদেরকে আর মাঠে নামতে দিবে না, কি যে খারাপ লাগতো যে আয় হায় লাইফে সবই তো নাই হয়ে গেল। ওই বয়সে ওই একটা ঘন্টা ওইটাই ছিল। একটু যখন ঝিরিঝিরি বৃষ্টি হইতো তখন সেই উদ্বেগ, সেই উৎকণ্ঠা যে আমাদেরকে মাঠে নামতে দিবে নাকি দিবে না। কিংবা অনেক সময় যেটা হইতো, মাঠে নামতো, তারপর টিচার এসে 15 মিনিট লেকচার দিত, না সাবধানে খেলবে, এটা খুলতো, এত মিজাজ খারাপ হইতো, আরে আমাদের স্পোর্টস টাইমটা যাচ্ছে। বাট এভাবেই যেত। অ্যান্ড অনেক সময় ছিল যখন শীতকালে সকালবেলা এসে খেলতাম, টিফিন টাইম একসময় খেলতাম, তারপর স্কুল ছুটি হলে একবার খেলতাম। ইট ওয়াজ এ গুড টাইম। তখন অবশ্য খেলাধুলা অনেক ইজি ছিল, কারণ মনে করো খেলাধুলা করলা, ঘেমে আসো, ওই অবস্থায় তুমি ক্লাসে ঢুকলা, আচ্ছা ঠিক আছে সবাই একসাথে গিদরের মতো গন্ধ গা থেকে, তো সবাই মিলে সবার গা থেকেই যদি গন্ধ বাইরে তাহলে তো কারো দোষ হচ্ছে না, সো ইন পার্টিকুলার সবাই খেলতে পারতাম। বাট এখন মনে করো কোনো কাজে গেছি, এখন খেললাম, ঘেমে টেমে আসি, আশপাশে মনে করো ফ্রেশ হওয়ার জায়গা নাই, তাহলে কি আমি আবার ফেরত আসতে পারবো কাজে? না, এটা তো সম্ভব না। সো এখন হচ্ছে পুরো জিনিসপত্র ব্যাগ প্যাক ট্যাক নিয়ে বের হইতে হবে, সেপারেট ড্রেস নিয়ে বের হইতে হবে, কোথায় শাওয়ার নেওয়া যায়, ডিওড্রেন্ট সব কিছু নিয়ে বের হইতে হবে। সেটা মানে মানে মহা একটা আয়োজন করে এখন খেলাধুলা করতে হয়, যদিও এটা চাইলে সহজ করে নেওয়া যায়, বাট বলতেছি আর কি। ফুটবলের আমি আগে এই জিনিসটা অনেকবার বলছি, আমার ওয়ান অফ দ্য বেস্ট মেমোরিজ লাইফের ছিল হচ্ছে একদিন বিকালে ফুটবল খেলতেছিলাম, সন্ধ্যা নামতেছে, কালো মেঘ উঠে আসতেছে, সুন্দর বাতাস, অনেক বড় বড় ঘাস, ওইখানে আমরা ফুটবল খেলতেছি, ঠান্ডা বাতাস, বৃষ্টির আগে যে ঠান্ডা বাতাসটা আছে ওইটা আসতেছে। আমার কাছে মনে হয় আমি যদি কোনোদিন মোবাইল ফোন বন্ধ করা, এই সোশ্যাল মিডিয়া ইউজ করা বন্ধ করে দিই, তাহলে হয়তো বা বাতাসটা আবার এরকম মনে হবে, ঠান্ডা বাতাস। আই গেস মোবাইল ফোনটার কারণে আর কোনো বাস্তবতায় ফেরত যেতে পারি না, সবসময় একটা সিমুলেটেড ওয়ার্ল্ডে মনে হয় এক্সিস্ট করে, মাইন্ডটা হয়তো বা এখানে আটকে গেছে, হয়তো বা কোনো একটা দিন মোবাইল থেকে সরে আসতে পারলে হয়তো ওই বাতাস আবার আগের মতো তখন মনে হবে। যাই হোক, ওইটা আমার আজীবন মনে থাকে। আমি অনেকবার বলছি স্মৃতিটা আসলে আস্তে আস্তে চেঞ্জ হয়ে যাচ্ছে, কারণ যত স্মৃতি পুরাতন হয়ে যায় আমরা কিছু কিছু স্মৃতির অংশ ভুলে যাই, এবং আমাদের ব্রেন খুবই স্মার্টভাবে স্মৃতির অংশগুলোতে প্যাচ লাগায় দেয়। প্যাচ বলতে হচ্ছে মনে করো সেলাই করে দেয় আর কি, বুঝছো, ঠাপ্পা মারে দেয়, যে মনে হবে যে তুমি মনে রাখছো, বাট আসলে তোমার ডিফারেন্ট একটা স্মৃতি আছে। তো ফুটবল খেলার স্মৃতি খুব মনে পড়ে। আর একসময় ভলিবল প্রচুর খেলছি, যদিও ভলিবল রিচ করতে পারতাম না, সো আমার মনে আছে প্রচুর ট্রেনিং করছে ভলিবলের জন্য, যে আরও হাই জাম্প করতে পারবো, যে নেটের উপর দিয়ে স্ম্যাশ মারতে পারি। তো কি করতাম, নিজের রুমে লাফাইতাম, লাফাই যেন আমি আমার রুমের সিলিংটা টাচ করতে পারি। তো এক সার্টেন পয়েন্ট সিলিং টাচ করতে পারতেছিলাম আসলে, সো ইট ওয়াজ রিয়েলি ইন্টারেস্টিং। আমি কখনো ভাবিনি যে আমি দাঁড়ায় সিলিং টাচ করতে পারবো রুমের, বাট ইউ ক্যান ডু দ্যাট, মানে যথেষ্ট ট্রেনিং করার মাধ্যমে। সো ভলিবল একসময় প্রচুর খেলছি, আই স্টিল রিমেম্বার দ্যাট। ব্যাডমিন্টন প্রচুর খেলছি। ব্যাডমিন্টন আসলে কয়েকটা স্মৃতি মনে আছে। একটা হচ্ছে নিউ ইয়ার্সে, তখন কত 2015 থেকে 2020 সালে কোনো একটা সময় আমার কাছে মনে আছে, রাত 12টা বাজে, আমরা চারপাশে চাটাই দিয়ে রাখছিলাম যেন বাতাস এসে খেলাটা নষ্ট না করে, এবং রাত 12টার সময় আমি আমার ফ্রেন্ডের সাথে খেলতেছিলাম। 2 দিন আগে আমার ফ্রেন্ড নক দিছে কোনো একটা পার্টিকুলার কারণে, যাই হোক। তো আমার কাছে মনে আছে যে 12টার সময় আমরা খেলতেছিলাম, অ্যান্ড যখন 12টা বাজে তখন মনে করো আকাশে পটকা ফাটা শুরু করলো, আতশবাজি হওয়া শুরু করলো, যদিও জিনিসটা খারাপ, বাট আই স্টিল রিমেম্বার যে তখন পটকা ফুটতেছিল, আতশবাজি ফুটতেছিল, আমরা রাত 12টার সময় আমরা দুজন মিলে ব্যাডমিন্টন খেলতেছিলাম। আই রিমেম্বার দ্যাট পার্টিকুলার মেমোরি, আই রিমেম্বার। আরও মেমোরি আছে আসলে, যেরকম স্কুলে থাকতে একটা মেমোরি যে আছে, নিচে ব্যাডমিন্টন দিছে, খেলতে নামছি, জোরে মারতে যায়, পিছলায় একদম পা দুটা উপরে, পুরো পাছার উপর পড়ছি ধাম করে। ইট ওয়াজ ফানি। পড়ছি ওই শীতকালে কি থাকে, তোমার ওই মাটিটা ভিজা থাকে না, ভিজা থাকে, একটু কাদা কাদা থাকে, ঘাস থাকে, সবগুলো একদম মনে করো সোয়েটারে লাগা, প্যান্টে লাগা, মেজাজটা খারাপ। আর যাই হোক, সো দ্যাট ওয়াজ এ মেমোরি। একসময় প্রচুর টেবিল টেনিসও খেলছি। আমাদের বাসার ছাদে একটা টেবিল টেনিস বোর্ড ছিল, তো এখানে আমি আর একটা ভাইয়া ছিলাম, তিনি পরে বুয়েটে চান্স পাইছে, বুয়েটে টিচার হয়ে গেছে, ভাইয়ার সাথে খেলতাম। তো উনি হি ওয়াজ মানে প্রো, উনার সাথে কোনোদিনও হারাইতে পারতেছি না, মানে কোনোদিনও হারাইতে পারি না। বাট এবার খেলতে খেলতে আস্তে আস্তে ইউ ডেভেলপ,
অ্যান্ড আই রিমেম্বার একদিন ফাইনালি অনেক হাড্ডাহাড্ডি খেলার পর উনিও ভয় পেয়ে গেছে যে ফাইনালি আমি ওকে জিতে যাচ্ছে নাকি, ও জিতে যাচ্ছে নাকি, অ্যান্ড আই ফাইনালি ওয়ান। আমি বলছি আর খেলবো না, আমি খেলার ডান শেষ, আমি গেলাম, না 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 সালমান তোমাকে খেলতে হবে খেলতে হবে, আর একটা রিম্যাচ রিম্যাচ। সো দ্যাট ওয়াজ অ্যামেজিং। মানে তুমি একটা বড় ভাইয়ের সাথে খেলতেছো অ্যান্ড হি ইজ আ প্রো, কোনো ভাই তুমি কোনোদিন হারাতে পারবে না, অ্যান্ড তুমি আস্তে আস্তে ইটস লাইক এ বস ফাইট, খুবই ডিফিকাল্ট একটা বস লেভেল ফাইট করতেছো, তুমি কোনোভাবে হারাইতে পারতেছো না, বাট আস্তে আস্তে তুমি গ্রো করতে করতে এমন একটা পর্যায়ে গেছো দ্যাট ইউ স্টার্ট উইনিং। আরেকটা সময় আমি প্রচুর টেবিল টেনিসও খেলছি, পুলও খেলছি। পুল হচ্ছে খেলা হচ্ছিল কেন, এটা আবার একটা ডিফারেন্ট কাহিনী আছে। তখন চিটাগংয়ে ছিলাম এবং কোনো একটা পার্টিকুলার টাইমে তখন বন্যা হয়েছিল। তো যেইখানে পুল টেবিলটা ছিল ওইখান থেকে, যেহেতু বন্যা হয়ে গেছে ওখান থেকে পুল টেবিলটা সরায় আমাদের মেসে রাখা হয়েছিল। And তখন যেহেতু এটা মেকশিফট রাখা হয়েছে, কেউ খেলতো না, জাস্ট পড়েছিল। আমরা এখানে তখন ছিলাম, সারাদিন পুল খেলতাম। এখন তো পুল খেলতে হলে পার টেবিল 50 টাকা, 100 টাকা, 200 টাকা এভাবে খেলতে হয়, বাট আমাদের সময় যেহেতু ইমার্জেন্সি ছিল, বন্যাকারের পুল টেবিল আমাদের বাসার পাশে রাখা ছিল, আমরা জাস্ট দিন রাত পুল খেলছি অ্যান্ড ইট ওয়াজ ফান, রিয়েলি রিয়েলি ফান। পুল খেলতাম, টেবিল টেনিস খেলতাম, পুল খেলতাম, টেবিল টেনিস খেলতাম, আর ক্লাস করতাম, এটাই ছিল লাইফ। সো দ্যাট ওয়াজ ভেরি গুড টাইম অফ লাইফ। সো ইয়া, দ্যাটস অ্যাবাউট ইট আই গেস। খেলাধুলা নিয়ে যা কিছু আছে, খেলাধুলা কখন ছাড়লাম আমি ঠিক জানি না, খেলাধুলা কখন ছাড়ছি, বাট আমার কাছে মনে হয় কলেজের ফাইনাল ইয়ারের পর থেকে আস্তে আস্তে খেলাধুলা কমাই দিছি। বাস্কেটবল খেলা ডিফিকাল্ট ছিল, কারণ যে কোনো সময় আঙ্গুলের ইঞ্জুরি হইতে পারতো। ফ্রেন্ডেরা দেখছি আঙ্গুল ভাঙছে, মানে এটা হবে। বাস্কেটবল খেলে কোনো না কোনো সময় তোমার একটু হবে, এই জিনিসটা স্বাভাবিক। সো বাস্কেটবলটার কারণে খেলা হয় নাই। ফুটবল খেলা আস্তে করে ছেড়ে দিছি, ইঞ্জুরি হচ্ছিল অ্যান্ড স্টাফ, ওইটা ভয় ছিল। সো আস্তে আস্তে অ্যাডমিশন, তারপর এটাই। ইউনিভার্সিটি থাকতে প্রচুর ফুটসাল খেলছি, বাট এমন না যে পুরো মাঠে খেলছি। ফুটসাল খেললে তুমি এক ধরনের খেলা খেলবা, মাঠে দৌড়ানো আরেকটা বিষয়, আরেকটা স্ট্যামিনার বিষয়। তো মাঠে খেলি নাই, বাট ফুটসাল প্রচুর খেলছি। সো আই থিঙ্ক ওইটাই শেষ ছিল। এরপর এমবিএতে কয়েকদিন এদিক দিক খেলছি, অ্যান্ড দ্যাট ওয়াজ মাই স্পোর্টস ক্যারিয়ার যদি বলতে পারো ইন এনিথিং। বাট আই উইশ আই প্লেড মোর। এখনও খেলার সুযোগ আছে, আই ওয়ান্ট টু গেট ব্যাক টু ইট। বাট আপাতত হাঁটি, দৌড়াই, অ্যান্ড এটাই আমার জন্য ভালো। মাঝখানে একটা হিউজ সময় যখন মনে করো ওই প্যান্ডেমিক চলতেছিল, কোভিড চলতেছিল, তখন প্রচুর ভিডিও গেমস খেলছি। পাবজি খেলতাম আমরা সব ফ্রেন্ড মিলে রাতের বেলা, মনে করো সারাদিন ক্লাস শেষ, কাজ শেষ, তারপর রাতের বেলা 10টার পর খাওয়া দাওয়া করে সবাই বসতাম। অ্যান্ড টিম ছিল, গাড়িতে সবাই উঠে, ওই দিন সবাই আলোচনা হইতো, মানে খেলতেছি আমরা, ব্যাটল করতেছি, বাট ওই দিন সবার সবাই আলোচনা আছে, ঠিক আছে আচ্ছা ঠিক আছে, ক্লাসে এইটা হইলো, কালকে ওইটা হইলো, এটা এটা করবো এটা করবো অ্যান্ড স্টাফ। তো যখন কোভিড চলতেছিল আমার কাছে মনে হয় অনেক মানুষ অনেক বেশি ভিডিও গেমস খেলছে, কাজ এটা খালি ভিডিও গেম ছিল না, এটার মাধ্যমে আমরা কানেক্টেড ছিলাম একজন আরেকজনের সাথে। অ্যামং আস ছিল, ওটা খুব একটা বেশি খেলি নাই। পাবজি খেলছি প্রাইমারিলি, এপেক্স লেজেন্ডস খেলছি, তারপর ভ্যালোরেন্ট খেলছি। ভ্যালোরেন্ট একসময় প্রচুর খেলছি, অনেক গ্রাইন্ড করছি, ইচ্ছা ছিল আরো অনেক ইনভেস্ট করবো, বাট পরে দেখছি না আসলে, মানে আমি বলতেছি না যে স্পোর্টসে কোনো ক্যারিয়ার নেই স্টাফ, বাট আমার কাছে জাস্ট মনে হয়েছে যে আই ওয়াজ থ্রোয়িং এ লট অফ মাই আওয়ার্স অ্যাওয়ে। অফকোর্স খেলা যেত, বাট আমার কাছে মনে হয়েছে যে আমার জন্য আসলে আই শুড ইনভেস্ট মাই টাইম ইন আদার প্লেসেস। তাই আসলে আর ছেড়ে দিছি, ভ্যালোরেন্ট খেলা ছেড়ে দিছি। স্কিনও ছিল, বিভিন্ন স্কিন কিনা ছিল স্টাফ, এপেক্সের স্কিন কিনা ছিল, তারপর আস্তে করে ছেড়ে দিছি। আর ফেরত যাব না, ইনশাল্লাহ আর ফেরত যাবো, আমি ফেরত যেতে চাই না, কাজ আমি খুব ইনভেস্টেড হয়ে যাবো, আমার খুব মজা লাগে, বাট আমি আর ফেরত যেতে চাই না, কাজ আমি এখন যেগুলো কাজ করতে যেগুলো করে প্রোডাক্টিভ আমি মজা পাচ্ছি, সো আমার জন্য ভালো, অন্য যেগুলো কাজ করতেছে, তো ওই পথেই থাকতে চাই আর কি। অ্যান্ড অনেক সময় আসছে কিছু কিছু স্পোর্টসে অনেক বেশি ইনভেস্টেড হয়েছি, জাস্ট অনলাইনে সিরিজ দেখছি, যেরকম আমি যদিও মনে করো রেসিং করি না, বাট F1 প্রচুর দেখছি, চেস খেলা প্রচুর দেখছি। একদম একটা নাকি যেন একটা চেস চ্যানেল ছিল, বিভিন্ন চেক চেক অনেক কিছু শেখায়, কুইন্স গ্যাম্বিট আর অনেক গেমস। তো একটা টাইম ছিল যখন F1 এর খালি ক্লিপস দেখতাম, একটা সময় ছিল যখন খালি চেসের বিভিন্ন ক্লিপস দেখতাম, এখন অনেক ক্লিপস দেখি চেসের। চেস তো একসময় বেশ পপুলার হইলো, এখন বেশ পপুলার একটা স্পোর্ট হয়ে গেছে, টুইচে অনেক বেশি পপুলার হয়েছিল, টুর্নামেন্ট হচ্ছিল, স্ট্রিমার্সরা খেলতে আসছিল, সো মেনি থিংস দ্যাট হ্যাপেন্ড। তো ইয়া, এগুলো বিভিন্ন সময় ইনফ্যাচুয়েশন কাজ করছে। অ্যান্ড এখন হচ্ছে আমি ওই মানুষটা যে আসলে এগুলো কোনো খেলাধুলার সাথে জড়িত না। মাঝখানে আরেকটা ডিফারেন্ট খেলাধুলার সাথে জড়িত ছিলাম। খেলাধুলা বলতে এন্টারটেইনমেন্ট বলতে হবে, সেটা হচ্ছে বিভিন্ন বোর্ড গেমস। ইউনিভার্সিটিতে থাকার সময় বিভিন্ন ফ্রেন্ড বোর্ড গেমস খেলতো,
তখন আসলে আমি এটাতে খুব একটা ইনভলভড হই নাই। আমি ঠিক বুঝি না যে বোর্ড গেমস, আমি তো এমনি ফুটবল খেলতেছি, আমি তো খেলার সুযোগ আছে, আমি বোর্ড গেম কেন খেলবো? তারপর আস্তে যখন ইউনিভার্সিটির গণ্ডি পার হইলাম তখন তো আর খেলাধুলা নাই। তখন দেখলাম যে অনেকে যেটা করে সেটা হচ্ছে বোর্ড গেমস খেলে। তো বোর্ড গেমসে ছিল হচ্ছে মনোপলি ছিল, আরো কয়েকটা ছিল। মনোপলি যে কি খেলছি, মানে কি যে খেলা খেলছি, মানে সময় যে কোন দিক দিয়ে নাই হয়ে যাইতো আমার এখনো মনে আছে। পুরো রাত খেলতেছি, তারপর দেখি হঠাৎ করে ফজরের আজান দিচ্ছে, আছে খাইছে ফজর পড়ে এন্ড সবাইকে অফিসে দৌড় দিতে হবে। কেমনও দিন গেছে, বাট ইট ওয়াজ ফান, ইট ওয়াজ রিয়েলি ফান ওয়াইল ইট লাস্টেড। তারপর দেখছি যে আচ্ছা ঠিক আছে, এটা আসলে লাইফকে পুরো আপসাইড ডাউন করে ফেলতেছে, কি আর করা। তারপর কাট অফ করতেছি, পুরো জিনিসটাকে কাট অফ করে ফেলছি ইভেনচুয়ালি। যদিও এখন অনেক বড় একটা বোর্ড গেম কালেকশন আছে, অনেকগুলো গেমস আছে, অনেকগুলো গেমস আছে, বাট ওইখান থেকে আসলে ফেরত আসি, কারণ ৯টার পর যদি জেগে থাকতে হয় লাইফ আসলে এমনি অগোছালো হয়ে যায়। সো ৯টা ১০টার মধ্যে ঘুমানো আসলে এখন ইজ ওয়ান অফ দি হাইয়েস্ট প্রায়োরিটিস অফ লাইফ। ইটস এ স্মল স্যাক্রিফাইস টু পে। অফকোর্স খুব ইচ্ছা করে যে খেলি, বাট দ্যার আর স্যাক্রিফাইসেস টু বি মেড। আমার কাছে মনে হয় আমি যদি ঠিক মতো স্লিপ সাইকেল মেনটেন করি লাইফ আরও বেটার হয় আসলে। যা স্যাক্রিফাইস করতেছি তার চেয়ে আরও বেশি রিটার্ন আসে, মুড ভালো থাকে, লাইফ গুছানো থাকে, আর অনেক কিছু হয়। সো দেয়ার্স দ্যাট। এর বাইরে মানুষ যেটা করে, অনেকে খেলা দেখে, ক্রিকেট খেলা দেখে সারাদিন মিলে, টি-20 টেস্ট, কিংবা ফুটবল দেখে। অনেকের স্বপ্ন থাকে তারা বিভিন্ন জায়গায় যায়, বিভিন্ন বিদেশে যায়, স্টেডিয়ামে যায় ফুটবল খেলা দেখবে। আমার কোনোদিন এই ইচ্ছা ছিল না, এখনো কোনো ইচ্ছা নাই খেলা দেখে। মানে আমি যদি মনে করি খেলা দেখতে বসি, ফুটবল বলো, সামনে ওয়ার্ল্ড কাপ আছে, আমি যদি খেলা দেখতে বসি আমি খুব এনজয় করবো। অফকোর্স আমি বুঝি, খেলা তো বুঝি, তো খুবই এনজয় করবো। ফুটবল বলো, ক্রিকেট বলো, যেটাই বলো না কেন, আমি খেলা দেখে খুব এনজয় করবো। যে আমার ফিডে এখন জাস্ট টেনিস আসতেছে, টেনিসের বিভিন্ন ক্লিপস আসতেছে, দেখতেছি, ভালো লাগতেছে, বিকজ আই এনজয় ওয়াচিং স্পোর্টস। বাট আমি কোনোদিন আলাপ করে মজা পাই নাই খেলাধুলা নিয়ে। অ্যান্ড যদি মনে করো চোখের সামনে না পড়ে, আমি নিজে থেকে যে দেখবো না। তো এই পার্টটা আমার লাইফ একটা জিনিস যেটা নাই। এটা যদিও করতাম তাহলে একটা পপ কালচারাল কিংবা কালচারাল একটা অংশে বুঝতে পারতাম। কেন? কারণ অনেকে যেটা করে, রাত রাত পর্যন্ত খেলাধুলা দেখে, তারপর প্রতিটা গোল হওয়ার পর তারা ফেসবুকে একটা স্ট্যাটাস দেয়, একটা টুইট করে। মানে এটা মানে বড় একটা জিনিস। মানে যেদিন বড় বড় দলের খেলা থাকে ওই দিন তো নিউজ ফিডে দুনিয়ায় উল্টায় যায়। দেশে যত ইম্পর্টেন্ট কাজই থাকুক না কেন, যদি বিদেশি বড় বড় ক্লাবের কোনো খেলা থাকে ওই দিন বাংলাদেশে ওইটাই ট্রেন্ড করবে। সো ওই পার্টটা আমি কখনো ওই 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 অ্যাক্টিভিটিতে আমি কোনোদিন এঙ্গেজ করিনি। সো এই জিনিসটা আমার লাইফে মিসিং। বাট যারা মনে করো এত ইনফ্যাচুয়েটেড উইথ স্পোর্টস, তাদের ভালোই লাগে আসলে। তাদের লাইফে একটা জিনিস আছে যেটা তারা খুব বেশি মজা পাচ্ছে। সো ইয়া, গুড ফর দেম, আই গেস, গুড ফর দেম। সো ইয়া, দ্যাটস অ্যাবাউট ইট। সো এই ছিল হচ্ছে স্পোর্টস নিয়ে আমার যত কিছু বলার, খেলাধুলা নিয়ে আমার যত কিছু বলার তা বললাম। একটা মজার মিম আছে, মনে করো এখন তো বড় হয়ে গেছে, মাঝে মাঝে মাঠে দেখি খেলতেছে। যেরকম আমার বাসা থেকে আল্লাহর রহমতে একটা জিনিস, যদি আমার নিজের পার্সোনাল ডিটেলসগুলো আমি বলতে চাই না, কারণ কখন কি নজর পড়ে যায় এটা চলে যায়। বাট যাই হোক, আস্তে আস্তে তো বিল্ডিং তো তৈরি হচ্ছে, সো একসময় হয়তো ভিউজটা থাকবে না। বাট যাই হোক, আমার বাসার সামনে একটা উন্মুক্ত প্রান্তর আছে, ওখানে মানুষজন ফুটবল খেলে। শুক্র শনিবার সাধারণত অনেক বেশি ফুটবল খেলে, কিংবা মনে করো ঈদের দিন, যে কোনো ছুটির দিন, ওই দিন মানুষজন এখানে আসে, ওখানে খেলাধুলা করে তারা। আমি না ওইখানে তাকাই, ভাল লাগে আমার খুব। মানুষ খেলতেছে আমার দেখে খুব ভাল লাগে। দূরে থেকে দাঁড়ায় দেখি তারা খেলতেছে, বাচ্চারা খেলে, বড়রা খেলে, দৌড়াচ্ছে টোড়াচ্ছে, ওইখানে মারামারি ওইখানে ঠিক হয়ে যাচ্ছে। ওখানে তাদের কত প্ল্যানিং, কত চিল্লাচিল্লি, কত সিরিয়াস, খেলাধুলার মোমেন্টে মানুষ কত সিরিয়াস হয়ে যায়, রাইট? আমার এই জিনিসটা অবশ্য আছে। সেটা হচ্ছে আমি ভেরি কম্পিটিটিভ পার্সন, আলট্রা আলট্রা কম্পিটিটিভ পার্সন। এবং এই জিনিসটা আমি যখন খেয়াল করছি, আমি আসলে নিজেকে যথেষ্ট কন্ট্রোল করার চেষ্টা করি। কারণ আমি যখনই কম্পিটিটিভ এনভায়রনমেন্টে চলে যাই, মেবি ইউনিভার্সিটি থেকে এই জিনিসটা আমার মাথায় ইনস্টল হয়ে গেছে, আর সামথিং এলস, আমি জানি না কোত্থেকে পাইছি জিনিসটা, বাট আই এম ভেরি ভেরি কম্পিটিটিভ। এবং এই জিনিসটা আসলে নট রিয়েলি গুড, দ্যাট ব্রিংস দ্য ওয়ার্স্ট আউট অফ মি। মানে আমি হাই পারফর্মার হয়ে যাবো, বাট অ্যাট দ্য সেম টাইম আই উড বি এ ভেরি মিজারেবল অপোনেন্ট। সো আমি পরে আসলে এখান থেকে ইন্টেনশন নেই, যেগুলো জায়গায় দেখি যে কম্পিটিশন চলে আসতেছে, আমি এখান থেকে আস্তে করে সরে আসার চেষ্টা করি। কারণ এটা আমি দেখছি যে কম্পিটিশনের মধ্যে ঢুকলে, আমি দেখছি অনেক জায়গায় আমি খুব ভালো কম্পিট করতে পারি, অ্যাটলিস্ট অ্যাকাডেমিক্যালি আমি খুব ভালো কম্পিট করতে পারি, অ্যান্ড জিনিসটা খুব একটা ভালো হয় না জিনিসটা শেষমেশ। সো আই উড লাভ টু বি
আই লাভ টু বি এ কোলাবোরেটর। এবার এই শিফটটা আমি করছি কীভাবে, কম্পিটিশন থেকে কোলাবোরেশন আমি শিফট করছি হচ্ছে বাই বিইং এ টিচার, বাই বিইং অ্যান এডুকেটর। আমি যখন শিখাইতে যাই তখন আমার মেন্টালিটি থাকে না যে আই এম কম্পিটিং উইথ এনিওয়ান, এভরিওয়ানস মাই কলিগ, এভরিওয়ানস মাই স্টুডেন্ট। তখন আসলে কম্পিটিশনের বিষয়টা থাকে না। তো দ্যাট ইজ ওয়ান ওয়ে আমি এই জিনিসটাকে কন্ট্রোলে আসছি। বাট যাই হোক, যেখানে ছিলাম আমি আমার বাসার সামনে অনেক মানুষ খেলতে দেখি, ছুটির দিনে তারা খেলে, আমার খুব ভালো লাগে। অনেক সময় দূরে দূরে তাকায় তাকায় দেখি, বাট অনেক সময় জিনিসটা উইয়ার্ড লাগে যে আরে খিরে তাকাইছি কেন ওদের দেখেও, কেমন না ডুড, লাইক গো ওয়াক। ছোটোবেলায় একসময় দেখতাম যে অনেক সময় সিনিয়ররা আসে পার্কে বসে থাকতো, খেলা দেখতো, জানলা থেকে দাঁড়ায় খেলা দেখতো। আই ক্যান টোটালি রিলেট উইথ দোজ পিপল। এখন আমি সম্পূর্ণভাবে বুঝতে পারি তারা কেন এই কাজটা করতো। এমন না যে তারা হা হুতাশ করতেছে, ইটস জাস্ট মানুষকে খেলতে দেখতেও একটা আনন্দ আছে। এমন না যে প্রতিটা মানুষ যে জানলায় দাঁড়ায় তোমায় খেলতে দেখতেছে ওরা খুব আফসোস করতেছে যে না আমি খেলতে পারলে খুব ভালো হতো না। মানুষের খেলতে দেখতেও একটা আনন্দ আছে। তাই যে খালি যে তাদেরকে পিটি করতে হবে ব্যাপারটা এমনও না আসলে। সো ইয়া, দ্যাটস অ্যাবাউট ইট ফর স্পোর্টস। স্পোর্টস নিয়ে যা কিছু বলার বলে ফেলছি। হুম, ভাবছি আমাকে আর অনেক কিছু বলার আছে, বাট আই গেস আই প্রিটি মাচ কভার্ড এভরিথিং ইম্পর্ট্যান্ট। আপাতত হাঁটতেছি, দৌড়াচ্ছি, বাট সামনে আমি ব্যাডমিন্টনে ফেরত আসতে চাই, টেবিল টেনিসে ফেরত আসতে চাই, এবং যদি ফুটসাল খেলা হয় ফুটসাল খেলায় আসতে চাই। বেশি ফুল মাঠ খেলবো না, বাট ছোটো ছোটো মাঠ খেলতে পারলে ভালো হতো। সো ইয়া, দ্যাটস অ্যাবাউট ইট। থ্যাংক ইউ সো মাচ ফর লিসেনিং টু মি। থ্যাংক ইউ সো মাচ, ভালো লাগছে কথাবার্তা বলে। আজকে একটা শুক্রবার, এখন হচ্ছে দুপুরে খাওয়া দাওয়া করে এই ভিডিও করতে বসছি। সাধারণত শুক্রবারের খাওয়া দাওয়া করার পর যে একটা ভাত ঘুম যেটা দেওয়া যায় ওটা যে কি ভালো হয়, এটা কি মজা হয়, এটা আসলে অন্য লেভেলের একটা জিনিস। তো যাই হোক, আমি আজকে বেশ ঘুমাই নিছি। সকালে উঠছি, নামাজ টামাজ পড়ে কিছুক্ষণ একটু নড়াচড়া করে আবার ঘুম দিছি, খুব আরামের ঘুম দিছি আসলে। একসময় আমার আসলে ঘুমাইতে অনেক প্যারা ছিল, ঘুম আসতো না, কারণ প্রিডমিনেটলি আমার কাজ ছিল হচ্ছে কম্পিউটারের সামনে বসে কাজ করা। তো সারাদিন আমি কম্পিউটারের সামনে বসেই কাজ করতাম, কিন্তু এই মানুষটা একসময় জন্য খেলছি, তো তো অনেক এনার্জি স্টোরেজ থাকে, তাই রাতে ঘুমাইতে পারতাম না, কারণ ফিজিক্যাল এক্সারসাইজ তো করি নাই। মেন্টালি এক্সস্টেড, বাট ফিজিক্যালি তো এক্সস্টেড হই নাই। তো একসময় ঘুমানোর একটা প্রবলেম ছিল, বাট এখন আমি মানে শুইলে আল্লাহর রহমতে, আল্লাহর অশেষ রহমতে, প্লিজ ডোন্ট গিভ ইভিল আই, নজর দিও না আবার, ঘুমাই যাই। তো এটা খুব ভাল লাগে আসলে, এটা একটা অনেক বড় নিয়ামত, ঘুমাই যেতে পারলে এটা একটা অসাধারণ নিয়ামত। অবশ্যই এটার জন্য অনেক কিছু করতে হয়েছে। সন্ধ্যাবেলায় যেমন কফি খাওয়া ছেড়ে দিছে, অ্যাবসলিউটলি কফি খাওয়া ছেড়ে দিছে সন্ধ্যাবেলায়। সো দ্যাট হ্যাজ অলসো, দ্যাট ইজ অলসো এ রিজন যে কারণে জিনিসটা হচ্ছে। যাই হোক, অনেক কথাবার্তা বললাম। থ্যাংক ইউ সো মাচ ফর লিসেনিং। ভালো থাকিও, সুস্থ থাকিও, আমার জন্য দোয়া করিও যেন আমার জন্য যাতায়াত সহজ হয়ে যায় এবং আমি যেন অনেক ফোকাসভাবে কাজ করতে পারি। আমি অনেক কৌতূহলী একটা মানুষ, আমি অনেক কিছু করতে চাই, এবং আমার কাছে মনে হয়েছে আমি এক এক সময় এক একটা বাটারফ্লাইয়ের পিছে দৌড়াচ্ছি। আমার কাছে মনে হয় হ্যাঁ ঠিক আছে, বাটারফ্লাইয়ের পিছে দৌড়াই কৌতূহলবশত, কিন্তু দিনের কাজ কিছু কিছু করা দরকার যেটা আমার ফোকাসড হওয়া উচিত, অ্যান্ড আই ওয়ান্ট টু ফোকাস অন দ্যাট। উইথ দ্যাট বিং সেড, ভালো থাকো, সুস্থ থাকো, আসসালামু আলাইকুম, লাভ ইউ সো মাচ, আল্লাহ হাফেজ।